এতগুলা টাকা আমাকে কে দিল? এই সব আমার শপিং করার টাকা। ওফ! কি যে ভালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি কাজী জেরিন। তো আমি চলে গেলাম ঝালমুড়ি এখানে। তো এটার দাম ছিল 20 টাকা। খুবই মজার ঝালমুড়ি ছিল। আমার কাছে খুব ভালো লাগছিল ঝালমুড়িটা। এটা আমার বাসার সামনেই, রিক্সা থেকে নামলেই। তো আমি আবার রিক্সা উঠে গেছি মেইন রোডে যাওয়ার জন্য। মেইন রোডে যেয়ে তারপর রাস্তা পার হয়ে মার্কেটে যাব। আমি মার্কেট আগেই সব কিছু করে নিয়েছি। তো আজকে টুকটাক এমনি ভাবলাম যে কালকে যেহেতু বাড়িতে যাব, তো টুকটাক কিছু কেনাকাটা করা যাক বা একটু বাহিরে যাওয়া যাক, কারণ গ্রামে চলে গেলে তার বাহিরে যাওয়া যাবে না। আমি টুকটাক কিছু দেখতেছিলাম, এখানে অনেক কিছুই ছিল। আসলে ঈদ অনুযায়ী তেমন একটা ভিড় ছিল না। তো টুকটাক মানুষজন রাস্তাঘাটে ছিল। তো এই টি শার্টটা আমার কাছে অনেক ভালো লাগছে, বাট এটা এত মোটা, আমি এত মোটা না যে এটা আমি পরতে পারবো। তো এটার ছোট সাইজটা ছিল না, তো এই জন্য আমি আর নেই নাই। কারণ আমার সব শপিংই শেষ, আমার বোনের জন্য শপিং। আমার আসলে রাস্তাঘাটে তেমন একটা ভিড় নাই, বাট সারাতে, সেলরে বা কিছু কিছু শোরুমে, হ্যাঙ্গার, আড়ংয়ে অনেক পরিমাণ ভিড় আছে, যার জন্য আমি তেমন একটা ভিডিও করতে পারিনি। আমার কাছে আসলে ভালো লাগে নাই, তো আমি করতে পারিনি। তো এই টপসটা আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আমি তারপর এটা খুবই ছোট সাইজ, আমি আবার এত চিকনও না, তার জন্য এটাও আমি নিতে পারি নাই। আর পুরোপুরি আমার টপস পরা নিষিদ্ধ। আমি জাস্ট 3 পিস, বোরকা, শাড়ি এসবই পরতে পারবো। আমি টপস, জিন্স পরতে পারবো না। কি আর করার, এগুলি পরাও ঠিক না। তা আমি এগুলি কখনোই পরি না, আগেও পরতাম না। তো আমার ফোনের একটা ব্যাক কভার কিনতে গিয়েছিলাম। তো আমার ফোনের কোনো ব্যাক কভার এখানে নাই, 5Gর কোনো ব্যাক কভারই এখানে নাই স্যামসাংয়ের। কি করব, ঘুরতেছি কোথাও পাই না। বাট ভিভো Y21, সেটা আমার আগের ফোন ছিল, ওইটার এত সুন্দর কাভার। বাট যখন আমি ফোন চালাইছি তখন এত সুন্দর কাভার ছিল না। আমার কপালটাই খারাপ, যখন আমি কিছু কিনতে যাই আমার জন্য ভালো কিছু হয় না। তো ভাবলাম যে রাত যেহেতু প্রায় 12টার কাছাকাছি, তো খাবার দাবার খেয়ে বাসায় চলে যাই। যখনই গেলাম বললো অল্প খাবার আছে, তো কী করবো, অল্পই খেয়ে নিয়েছি। 2 জনের জন্য ছিল। তো ভাবলাম যে একটু বুরহানি খেয়ে নিই, এটা আড়ংয়ের, আমার কাছে খুব ভালো লাগছে। তো পরে এই মামার হালিমটা তো আমি কখনোই মিস করব না। উনি আসলে এমনিও আমাদের গ্রামের, তো ওনার হালিমটা অনেক মজার। উনি অনেক পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে উনি হালিম সার্ভ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি বাটিটাকে খুব সুন্দর করে ক্লিন করে আমাদেরকে হালিম দিচ্ছে। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর হালিম কিন্তু আমি আগে কখনোই খাইতাম না। ফার্স্টে যে হালিমটা খাওয়া দেখছেন ওনার হালিম, আর এই মামার হালিমটা আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমি বাহিরে বের হলে আমার হালিম ছাড়া আসলে চলেই না। এখন আমার এই হালিমটার দাম ছিল মাত্র 50 টাকা। তো আমি সবসময় টক দিয়ে খাই। তো আমি খেতে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।